বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মক্কার জমিনে দাওয়াতি কাজ করার জন্য দুইজন ব্যক্তি উমরে ফারুক অথবা আবু জাহেল এর একজনকে ওনার লাগবেই, আর নয়তো এই দাওয়াত কাজ চালিয়ে নেওয়া ওনার পক্ষে কষ্টকর, তখন তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে কেঁদে ফরিয়াদ করলেন, হে রাব্বুল আলামিন, এই দুইজন ব্যক্তির মধ্যে যাকে আপনার পছন্দ হয় সেই একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন, নয়তো আমার পক্ষে এই মক্কার জমিনে দাওয়াতি কাজ চালিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। কেঁদে ফরিয়াদ করার সাথে সাথে এই দোয়া কবুল করে নিলেন মহান রাব্বুল আলামিন। কিন্তু কার জন্য কবুল করেছেন সেটা বিশ্বনবী জানেন না। পরদিন যখন ওমরে ফারুক তলোয়ার নিয়ে আসছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুন করবে, তখন সাফা পাহাড়ের পাদদেশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এখান থেকে তিনি লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। ওমরে ফারুককে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন, নবী পালিয়ে যান, ওই যে ওমরে ফারুক আসছে আপনাকে মেরে ফেলবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেই বুঝে ফেললেন। তিনি বললেন, চাচা সরে যান, আসতে দেন। আমার মনে হয় আমি যে গতকাল রাতে কেঁদে কেঁদে দোয়া করেছিলাম সেই দোয়া আল্লাহ কবুল করেছেন। তাই হলো। ওমরে ফারুক আসলেন, এসে তলোয়ার রেখে আঙুল উঁচু করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বিপদে পড়তেন আর আল্লাহর কাছে সাহায্য চাইতেন, তখন মহান রাব্বুল আলামিন ওনাকে সাহায্য করতেন। কিন্তু বিপদে তিনি কখনো ধৈর্যহারা হতেন না। অন্য আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে ৮০ কিলোমিটার দূরে তায়েফের শহরে গেলেন ইসলামের দাওয়াত দিতে। কিন্তু তায়েফের ছেলেরা ইসলাম তো গ্রহণ করলই না, বরং বিশ্বনবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে অস্থির। তিনি এই জন্য কাঁদছেন না যে ওনাকে মেরেছে, বরং এই জন্য কাঁদছিল যে তিনি তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে নাই। ফেরেশতারা এসে বলেন, হে নবী, একবার বলুন, দুই পাহাড় একত্র করে তায়েফের ছেলেদের মাটির সাথে মিশিয়ে দিই। কিন্তু প্রাণের নবী তো ছিলেন দয়াল নবী। তিনি বললেন, না, আমি ক্ষমা করে দিলাম। আমার গায়ের উপর কেউ আঘাত করলে আমি কিছু বলি না, কিন্তু কেউ ইসলামের বিরোধিতা করলে আমি তাকে ছাড় দেই না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে নামাজে দাঁড়ালেন এবং যখন কোরআন তিলাওয়াত করছিলেন, তখন সেই সুমধুর কোরআন তিলাওয়াত শুনে একদল জিন জাতি মুসলমান হয়ে যায়। নামাজ শেষে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবীর কাছে খবর পাঠালেন, হে নবী, হতাশ হবেন না। তায়েফের ছেলেরা ইসলাম গ্রহণ করেনি তো কি হয়েছে? আপনার কোরআন তিলাওয়াত শুনে অদৃশ্য এক জাতি, জিন জাতি মুসলমান হয়ে গেছে। এইভাবে যখন নবী কষ্ট পেতেন, নবীকে শান্ত করে দিতেন মহান রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব মারা যান। বিশ্বনবীর ভীষণ মন খারাপ। কিন্তু চাচা আবু তালেবের ইন্তেকালের ২ মাস, অন্য বর্ণনা মতে ৩ দিন পর উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইহলোক ত্যাগ করেন। বিশ্বনবী বলেন, খাদিজার ভালোবাসা আমার হৃদয়ে আল্লাহর রিজিক হিসেবে দিয়েছিলেন। আমার সকল দুঃখের সঙ্গে খাদিজা। এই ২ মৃত্যু শোকে তিনি হতাশ হয়ে পড়েন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মেরাজে নিয়ে গেলেন মহান রাব্বুল আলামিন। আর নবীর হৃদয় প্রশান্ত হয়ে গেল এই সাক্ষাতের মাধ্যমে। নবীর সকল হতাশায় তিনি আল্লাহর কাছে আশার আলো চাইতেন, কিন্তু হাল ছাড়তেন না, পথ খুঁজতেন। মুমিন বিপদে হতাশ হয় না, তারা আল্লাহর কাছে দোয়া চায়, কারণ মুমিনরা সবসময় সফল হয়। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।